সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছি ইমদাদুল হক। জুলাই আন্দোলন প্রতিহতে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি ও গণগ্রেফতারের নির্দেশও দিয়েছিলেন তিনি। অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওর সত্যতা পাওয়ার দাবি করেছে বিবিসি। প্রসিকিউটর জানান, প্রসিকিউশনের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। এটি বিচার কাজে স্বচ্ছতা বাড়াবে। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি। দেশ বাঁচাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান বিএনপি মহাসচিব। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে ভারত সরকারকে, এমন মন্তব্য করে হত্যার নির্দেশদাতাকে বিচারের মুখোমুখি করতে তাকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিন দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পথসভায় তিনি কথা বলেন। বর্তমান সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার দিতে পারে না, এজন্য সংবিধানে প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানান আখতার। এ সময় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যতদিন জীবন থাকবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীতে 3টি নদীর বাঁধ ভেঙে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে শহরের নিম্নাঞ্চল, ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বাসিন্দারা। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর 4 উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বন্ধ ঘোষণা করা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। দফায় দফায় আলোচনার পর মৌলিক বিষয় সংস্কারে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় ধাপে 15টি বিষয়ে আলোচনায় শর্ত সাপেক্ষে ঐকমত্য তৈরি হয়েছে 7টিতে। ঐকমত্য কমিশনের আশা, সবার মতামতের ভিত্তিতে চলতি মাসেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। চাকরি ফিরে পেলেন আলোচিত দুদক কর্মকর্তা শরীফউদ্দীন। শুধু চাকরি নয়, 3.5 বছরের সব পাওনা সুযোগ সুবিধা বুঝিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, দুর্নীতি ধরিয়ে দেয়ায় পুরস্কৃত না করে উল্টো শাস্তি দেওয়া ছিল দুঃখজনক। সন্তোষ প্রকাশ করে অতীত ভুলে দেশের জন্য কাজ করতে চান শরীফ। আজ শুরু হচ্ছে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠক। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতরের আমন্ত্রণে আগামী 11 জুলাই পর্যন্ত চলবে এই আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 14টি দেশের নেতাদের উদ্দেশ্যে পাঠানো চিঠির প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশই প্রথম দেশ হিসেবে এই আলোচনায় অংশ নিচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত বাণিজ্য সচিব সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেবেন। আর ভার্চুয়ালি অংশ নেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। দেশে খেলাপি ঋণের প্রকৃত তথ্য ব্যাংকগুলো গোপন করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বলেন, সুশাসনের ঘাটতি থাকায় নিরীক্ষা প্রতিবেদনে আসল চিত্র উঠে আসছে না। বলেন, IMF বিশ্ব ব্যাংকের পরামর্শে নয়, বরং দেশের স্বার্থেই যৌক্তিক সংশয় করা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। ইউক্রেনে হামলা হলে রাশিয়ায় বোমা ফেলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম CNN এই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়, গেল বছর নির্বাচনী প্রচারে ব্যক্তিগত অনুদানকারীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন। তহবিল দাতাদের সঙ্গে ট্রাম্পের ওই কথোপকথনের একটি অডিও হাতে পেয়েছে CNN, যেখানে ট্রাম্পকে বলতে শোনা যায়, পুতিনকে হুমকি দিয়ে বলেছিলেন যদি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে তাহলে মস্কোয় বোমা ফেলবেন তিনি। তবে তার কথা বিশ্বাস করেননি রুশ প্রেসিডেন্ট। তহবিল দাতাদের সঙ্গে ওই বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও তাইওয়ান ইস্যুতে একই ধরনের হুমকি দিয়েছিলেন। ফিফা ক্লাব বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও PSG। প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয় নিয়ে ফাইনাল খেলতে চায় প্যারিসিয়ানরা। এদিকে PSG কোচ লুই এনরিকের বিপক্ষে লড়াইটা কৌশলগত হলেও জয়ের প্রত্যাশা রিয়াল মাদ্রিদের। মেট লাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।